আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করব আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছে। আর রাহির আপুকে নাস্তা বানিয়ে দিয়েছি, ওরা খেয়ে বের হয়ে গিয়েছে। আমি এখন আমার নাস্তাটা খেয়ে নিয়েছি। তেমন একটা কিছু খাইনি, আমি ঢেনিস খেয়েছি, সাথে 1 কাপ চা। আর চা খাওয়ার শেষে চায়ের কাপটা আর প্লেটটা এগুলো আমি ধুয়ে নিচ্ছি। আমার মনে হয় সাথের কাজগুলো যদি সাথে করে নেওয়া যায় তাহলে কাজগুলো গুছাতে তেমন একটা সময় লাগে না। আর যতই দেরিতে উঠি না কেন ঘুম থেকে, তা কিন্তু তেমন একটা সমস্যা করে না সংসারের কাজগুলো করায়। আমি এই নাস্তা শেষ করে টুকটাক কিছু কাজ করে নিয়েছি অফ ক্যামেরায়। আর এখন দুপুরে রান্না করতে চলে আসলাম। আমি কাঁকরোল ভাজি করে নিচ্ছি। কাঁকরোল ভাজির কালারটা মাশাআল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে, আর খেতেও অনেক ইয়ামি হয়েছিল। আমি কাঁকরোল ভাজি করা শেষ করে চলে আসলাম মুরগির মাংস রান্না করার জন্য। আমার ঘরে প্রায় 1 দিন 2 দিন পর পরে মুরগির মাংস কিংবা গরুর মাংস রান্না করতে হয়, কারণ রাহি মাংস ছাড়া ভাত খেতে চায় না। যাই অল্প কিছু ভাত খায় না কেন, ওকে মাংস দিয়ে খাওয়াতে হয় সব সময়। আমার রাহির মতো আর কার কার বাচ্চারা আছে যারা কিনা মাংস খেতে অনেক বেশি পছন্দ করে? কমেন্ট করে জানাবেন তো। আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি, সাথে আদা রসুন জিরা আর অল্প কিছু বাদামের পেস্ট দিয়ে এটাকেও একটু ভালো করে ভেজে নেব। ইদানিং আমার প্রায় প্রতিদিনই ঘুম থেকে উঠতে অনেক বেশি লেট হয়ে যায়। মাঝে মাঝে তো ফজরের নামাজটাও কাজা হয়ে যায় ঘুমের কারণে, যেহেতু শেষ রাতে এসে আমার ঘুমটা ধরে। আর আমার মনে হয় এই সময় প্রত্যেকটা মেয়ের এইরকম হয়, রাতের ঘুমটা যেন একদম হারাম হয়ে যায়। রাতে এই যে শুয়ে থাকি, কোনো ঘুমের নাম থাকে না, কিন্তু শেষটাতে এসে এত বেশি ঘুম হয় যে সকালবেলা ঘুম থেকে উঠতেই পারি না। আমি মশলাটা ভেজে অল্প কিছু পানি দিয়ে দিয়েছি, আর এখন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সাথে ধনিয়া গুঁড়া আর লবণ দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে তারপর মাংসটা দিয়ে দিব। আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করছি না, যেহেতু আমি ডেইলি লাইফস্টাইল শেয়ার করি, আর এটার মধ্যে রান্না করাটা একটা অন্যতম কাজ। আমাদের প্রত্যেকটা গৃহিণীরই রান্না করাটাই হলো আমাদের সবচেয়ে মূল্যবান কাজ সংসারের মধ্যে। একবেলা যদি রান্না না করি তাহলে দেখা যাবে যে আরেক বেলা আর ভাত জুটবে না কপালে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, আর এখন মুরগির মাংসটা দিয়ে দিব। আমি অল্প করেই মাংস রান্না করে নেব, কারণ আমার মনে হয় যে বাসি তরকারি খাওয়ার চেয়ে এটা যদি 2 বেলা খাওয়া যায় তাহলেই মনে হয় ভালো। তাই আমি যে কোনো তরকারি রান্না করি না কেন অল্প অল্প রান্না করার চেষ্টা করি। মাংসটা মশলার সাথে মিশিয়ে নিয়েছি, আর এখন আলুগুলো দিয়ে দিব। দুটা একসাথেই কষানো হয়ে যাবে, বাড়তি সময় এতে লাগবে না। জানি না এখন পর্যন্ত কেউ আছেন কি না। যদি কেউ থাকেন আর একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, আমার ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি মনে হয় যে না, এই ভিডিওটাতে লাইক দেওয়ার যোগ্য না, তাহলে লাইক না দিলেও চলবে, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, আমি মাংসটা মোটামুটি কষিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু 2টা গোটা রসুন দিয়ে দিয়েছিলাম। আর মাংসের তরকারির মধ্যে এভাবে গোটা রসুন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যারা কখনো দেন নাই তারা কিন্তু একবার হলেও দিয়ে ট্রাই করতে পারেন।
মাংসটা কষানো হয়ে গিয়েছে, আর এখন উষ্ণ গরম পানি দিয়ে দিচ্ছি আমি। আর এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাংসটা এখন আমি ঢেকে দেব। আমি পেঁচুলাটা দিয়ে তারপর ঢাকনাটা দেব, এতে যে মাংসের তেলটা আছে সেটা কিন্তু আর উঠবে না। আমার তরকারিটা হয়ে গিয়েছে, আর এখন যে কড়াইয়ের সাইডগুলো আছে সেগুলোকে একটু মুছে নিচ্ছি সুন্দর দেখা যাওয়ার কারণে। এই যে আমার মাংসের ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ, তরকারিটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই লোভনীয় হয়েছিল। আর অল্প কিছু তরকারি ছিল ফ্রিজে, কচুরলতি, সেটাকে আমি ঢেলে নিচ্ছি। এখন এটা গরম করে নেব। দেখা যাবে এখন যদি এটা গরম না করি তাহলে পরবর্তীতে তরকারিটা ফেলে দিতে হবে, আর খেতে ইচ্ছে করবে না। আমি দুপুরের রান্নাটা শেষ করে নিয়েছি, আর এখন চলে আসলাম ঘরদোরগুলো ঝাড়ু দেওয়ার জন্য। ঘর ঝাড়ু দিতে গেলে অনেক বেশি কষ্ট হয়, হাত যেন একদম ভেঙে পড়ে যায়, এতটাই বেশি কষ্ট হয় ঘরটা ঝাড়ু দিতে গেলে। আমি ঘরটা ঝাড় দিয়ে অফ ক্যামেরায় ঘরটাকে মুছে নেব। সব কাজ যদি আমি দেখাতে যাই তাহলে দেখা যাবে যে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আর অনেকেই আছে যারা কিনা বড় ভিডিও দেখতে পছন্দ করে না। আমারও কিন্তু ঠিক মাঝে মাঝে এই কাজটা হয়, যদি বড় ভিডিও আমার সামনে আসে কেন জানি দেখতে ইচ্ছে করে না, অনেক বেশি বোরিং লাগে। যাক, আমি কথা বলতে বলতেই ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। মেয়েরা যতই অসুস্থ থাকুক আর যতই কিছু হয়ে যাক না কেন, তাদের কাজ কিন্তু বন্ধ থাকে না, সব কাজ করে যেতে হয়। আমি পাপোশটা এখন জায়গা মতো রেখে দেব। রেখে আপনাদের সাথে আজকে একটা রেমেডি শেয়ার করব। গর্ভবতী মহিলাদের দেখা যায় যে আমাদের ঘাড়ে, গলায় কিংবা মুখে অনেক প্রকারের স্পট দেখা যায়, ঘাড়গুলো অনেক বেশি কালো হয়ে যায়। যদিও এই কালো দাগটা বাচ্চা হওয়ার আগে উঠবে না, তারপরেও এটাকে একটু সহনীয় রাখার জন্য আমি একটা রেমেডি শেয়ার করছি আপনাদের সাথে। আশা করব আপনাদের উপকারে আসবে। আমি 2 চামচ বেসন নিয়ে নিয়েছি, আর এই বেসনের সাথে আপনারা চাইলে কিন্তু কাঁচা দুধ মেশাতে পারেন, যাদের মুখে কাঁচা দুধটা স্যুট করে। আমার কাঁচা দুধ তেমন একটা স্যুট করে না, যার কারণে আমি গোলাপ জল নিয়ে নিয়েছি, আর এখন এটা গোলাপ জল দিয়ে মিশিয়ে নেব। আর এই রেমেডিটা যদি আমরা সপ্তাহে একদিন মুখে, ঘাড়ে লাগাতে পারি তাহলে কিন্তু অনেকটাই কালো দাগ থেকে বাঁচা যাবে, আর আমাদের যে ত্বকটা আছে সেটা অনেকটাই মসৃণ থাকবে। আপনারা যারা গর্ভবতী মহিলারা আছেন তারা কিন্তু চাইলে এটা ব্যবহার করতে পারেন। এটা ঘরোয়া পদ্ধতিতে বানানো, যার কারণে কোনো সাইড ইফেক্ট নাই। আর এই সময়ে বাহিরের যে রূপচর্চার জিনিসগুলো আছে সেগুলো ব্যবহার না করাটাই উত্তম বলে আমি মনে করি। তাই আমি প্রায় সপ্তাহে একদিন এই রেমেডিটা ব্যবহার করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আমি অনেকটাই উপকার পেয়েছি, যার কারণে আপনাদের সাথেও এটা শেয়ার করলাম। আপনাদের যদি কারো উপকারে আসে তাহলেই আমার ভিডিওটা বানানোটা সফল হবে। এভাবে আপনারা সারা মুখে লাগিয়ে নেবেন, ঘাড়ে, পরবর্তীতে শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত লাগিয়ে রাখবেন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, দেখবেন যে কতটা পরিবর্তন আসে। একবার ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন এটা কতটা উপকারী। আমি এখন হাতটা ধুয়ে তারপর দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা মসৃণ হয়ে গেছে আমার হাতটা।
এভাবে হয়তো বা বুঝতে পারছেন না, আপনারা যদি একবার ব্যবহার করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলে আসলাম 1 কাপ চা খেয়ে নেওয়ার জন্য। আমি একটু লেবু চা বানিয়ে নিয়েছি। আর লেবু চাটা খেতে ভালোই লাগে, খারাপ না। যারা এখন পর্যন্ত আছেন আর একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরও কিছু ভাইয়া আপুদের কাছে পৌঁছাতে সহযোগিতা করবে। আর আকাশ দেখতে দেখতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।